আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের 140 পৃষ্ঠা 24 ঘন্টা এবং 12 ঘন্টার সময়সূচিতে সময় নির্ণয় করা। তবে তার আগে 139 পৃষ্ঠার একটা বিষয় আছে। এই যে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে 24 ঘন্টার সময় কিভাবে এই যে তোমার পূর্বাহ্ন, দেখো সবুজ অংশে লেখা আছে পূর্বাহ্ন, এবং এটা কি বলবো, আসলে মিষ্টি কালার না কি কালার বলবে, যাই হোক কালার যাই হোক না কেন, সবুজ অংশে লেখা আছে পূর্বাহ্ন আর এপারে লেখা আছে অপরাহ্ন। তার মানে এই যে 0 থেকে 12 পর্যন্ত এই সবুজ অংশ যে দাগ কাটা রয়েছে এটা হচ্ছে এই 12 ঘন্টা। এই 12 ঘন্টা হচ্ছে যে তোমার পূর্বাহ্ন, আর পরের 12 ঘন্টা অর্থাৎ আমাদের দেশে দুপুর পরের যে 1, 2, 3 আসে, কিন্তু ওদের ওখানে বলতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1, 2 আর আসে না, 12 ঘন্টা পর পর সেটা হচ্ছে 13 হয়ে যায়, 12, 13, 14, 15। তো ওখানে 0 থেকে দেখো 23 পর্যন্ত আছে, কেননা 24 যখনই চলে আসে অর্থাৎ 24 ঘন্টা পূর্ণ হলে ওখানে 0, 0 দেখায়, ঠিক আছে। আর আমাদের দেশে কিন্তু এটা না। তো যাই হোক, এই বিষয়টা বুঝতে পারছো যে পূর্বাহ্ন কি আমাদের দেশের রাত 1টা থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকে যে 1, 2 আসে, সেই 1, 2 থেকে 12টা পর্যন্ত সময় পূর্বাহ্ন, অর্থাৎ দুপুর 12টা, আর দুপুর 12টার পর থেকে সেটা হচ্ছে অপরাহ্ন, ঠিক আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় যে তোমরা যে কোনো পৃষ্ঠা সার্চ করার জন্য এইভাবে তোমরা লিখবে GME 5 পেজ, এরকমভাবে লিখবে, তাহলে সেই পৃষ্ঠার 140 লিখলে অর্থাৎ GME 5 পেয়ে যেত, তাহলে এই পৃষ্ঠা ফলাফল পেয়ে যাবে। এখানে যত পৃষ্ঠা উল্লেখ করবে সেই পৃষ্ঠারই সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা আমার একটি ইউনিক কোড। সো আশা করছি এগুলা তোমরা শিখে নেবে। আমি 140 পৃষ্ঠার যে বিষয়গুলো আছে, 140 পৃষ্ঠা, এখানে বিষয় আছে যে নিচের 12 ঘন্টার সময়সূচিতে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি। তো প্রথমেই দেখো লেখা আছে অপরাহ্ন, 1 নম্বরে লেখা আছে অপরাহ্ন কত, 8:00। তো বলেছে 24 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করে। তো 24 ঘন্টা সময় সূচিতে, 24 ঘন্টা সময় সূচিতে হবে, একটু লক্ষ্য করো, এখানে অপরাহ্ন মানে কি, দুপুর 12টার পর থেকে, তাই না? অপরাহ্ন মানে বিকাল টাইমটা। তো দুপুর 12টার অর্থাৎ এই যে PM যেটা লেখা থাকে ঘড়িতে, ঠিক আছে। তো অপরাহ্ন মানে দুপুর 12টার পর। তো আমাদের দেশে যেহেতু 8টা বাজে, 8টা বাজলে ওই 24 ঘন্টার সময়সূচিতে কত হচ্ছে, তো দুপুর 12টার পর আবারও 1, 2 না হয়ে 12টার পর থেকে 13 হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে আমাদের 12টার সাথে এই যে 8, এটাও যোগ দিতে হবে, তাহলে হয়ে যাবে এতটা। তার মানে কত হচ্ছে, 12 আর 8, 20, এতটা, ঠিক আছে। অর্থাৎ 24 ঘন্টার সময়সূচিতে হবে এত, ওকে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা লেখা আছে, 2 নম্বরটা কি আছে দেখো, 2 নম্বর আছে পূর্বাহ্ন, 2 নম্বরটা আছে পূর্বাহ্ন 10:45, মানে 10টা 45। তো পূর্বাহ্ন মানে কি, দুপুর 12টার আগে, ঠিক আছে, দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টার আগ পর্যন্ত সময় পূর্বাহ্ন। সো
24 ঘন্টা সময়সূচিতে এটাই হবে, ঠিক আছে, কেননা 12টা এখনও পার হয়নি, ঠিক আছে না, তার মানে এই 10টাই হবে, এটাই হবে এতটা। তারপরে 3 নম্বরে আছে পূর্বাহ্ন, একই বিষয় আছে, পূর্বাহ্ন 3টা 20, ঠিক আছে। তো 24 ঘন্টার সময়সূচিতে হবে ওই 3টা 20। হ্যাঁ, তোমরা একটা কাজ যদি যোগ দিতে চাও সেটা আলাদা বিষয়, যে 00 যোগ 3টা 20 সেটা আলাদা বিষয়, একই বিষয় হবে, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আছে অপরাহ্ন 11টা 58। অপরাহ্ন মানে বিকেল টাইম, অর্থাৎ দুপুরের পর টাইম। তো 24 ঘন্টার সময়সূচিতে আমাদের দুপুর 12টা পর্যন্ত সেই 12, আর এই যে এখানে 11টা 58, তো 11টা 58 নিয়ে নাও, তাহলে কত হচ্ছে 23টা 58, ঠিক আছে। ওদের 24 ঘন্টার সময়সূচিতে কিন্তু একটা বিষয় হয়, সেটা কি জানো, এই 23টা 59 পর্যন্ত বাজে, তারপর সব 00 হয়ে যায় এরকম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবারে তোমার 2 নম্বরটা যেভাবে আছে যে 24 ঘন্টা, নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে, 2 নম্বরটা লক্ষ্য করছো যে নিচের 24 ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি। এখানে পূর্বাহ্ন অপরাহ্ন লেখা কিছুই নেই, সো ইজি বিষয়। এখানে ইজি বিষয় কেন হলো, দেখো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বরে আছে 0:07, অর্থাৎ 7:00, অর্থাৎ তো 12 ঘন্টার সময়সূচিতে কত হবে সেটাই বোঝাতে চেয়েছি। তো যেহেতু এখানে 12-র বেশি নাই, সো 12 ঘন্টার সময়সূচিতে হবে এটাই, ঠিক আছে, এটাই এতটা, ওকে। তারপরে 2 নম্বরটা আছে 12টা 5 মিনিট। এখন দেখো 12টা পার হয়ে গেছে, তাই না? তাহলে যেহেতু 12টা পার হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু 12 ঘন্টার সময়সূচিতে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হচ্ছে, 12 ঘন্টার সময়সূচিতে হবে কত, 12 ঘন্টার সময়সূচিতে এখানে 12 বিয়োগ দাও, অর্থাৎ 12:05 বিয়োগ 12, তাহলে থাকছে 00 এত। 12 ঘন্টার সময়সূচিতে হবে এত। যখন 12টার উপরে উঠে যাব তখন 12টা বাদ দিয়ে দেব, ঠিক আছে। তারপরে 3 নম্বর আছে কত, 19:24, সো 12 ঘন্টার সময়সূচিতে হবে, এখান থেকে 12 বাদ দিয়ে দেব, ঠিক আছে। এখান থেকে 12 বাদ দিয়ে দেব, কত, 12 বাদ দিলে কত হয় দেখো, কোনো সমস্যা না, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 7, তার মানে 7টা 24 মিনিট, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট, ঠিক আছে। যখনই আমরা 12 ঘন্টার সময়সূচিতে প্রকাশ করব, তখন আমরা কি করব, এই 12-র উপরে দেখলেই 12 বিয়োগ করব, আর যদি 12-র উপরে না থাকে ওটাই লিখব। 4 নম্বরটা কি আছে দেখো, 4 নম্বরটা আছে 23:59, 23:59, সো 12 ঘন্টার সময়সূচিতে হবে 23:59, তাহলে কত হচ্ছে একটু লক্ষ্য করে দেখো, 59 নিচে দিয়ে দিলাম, দিয়ে রাখে 3, অর্থাৎ 1 1, 11টা 59, মানে 11 ঘন্টা 59, ঠিক আছে। এরপরে একটি অঙ্ক আছে তোমাদের, ওই যে ট্রেনের সময়সূচি দেওয়া আছে এবং ঢাকা থেকে চট্টগ্রামের একটা দূরত্ব দেওয়া আছে, কোন ট্রেন কখন যায় বা কোথা থেকে ছাড়ে, এটা দেখে দেখে উত্তর দেওয়া, আশা করছি এটা পারবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ অনুশীলনের সমাধান শুরু করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।